আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। হাতে গয়না আর কয়েকটা দিন আছে বাবার বাড়িতে, তার আগে ভাবলাম যে পিরিচটা পরিষ্কার করে দিয়ে যায় এবং তার সাথে সাথে আরও কিছু জিনিস পরিষ্কার করব। আমি যতবারই বাবার বাড়ি আসি তো তার আগে চলে যাওয়ার আগে কয়েকটা কিছু মায়ের কাজ করে দিয়ে যাই। তো পিরিচটা পরিষ্কার করে নিয়েছি, তো তারপরে হচ্ছে এগুলোকে রোদের মধ্যে মেলিয়ে দিতেছি। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যদি আমার ব্লগ ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে হচ্ছে এগুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে চলে এসেছি পিরিচটা পরিষ্কার করার জন্য। বাবার বাড়ি আসার পরে তেমন কোনো কাজই করি না, তো ভাবলাম যে আজকে পিরিচটা পরিষ্কার করব, তার সাথে সাথে একটু ঘরটা টুকিটাকি গুছিয়ে দিব আর কি। যখন একটু একটু কাজ করি তখন মাঝে কত খুশি হই, তো না করে তারপর আর কি জোর করে যতটুকু পারি করার চেষ্টা করি। আমি বাবার বাড়ি আসলে আর কিছু করি বা না করি, কিন্তু আমার পিরিচটা আমি সবসময় পরিষ্কার করে দিয়ে যাই। তো তারপরে হচ্ছে পিরিচটা পরিষ্কার করার পরে এখানে হচ্ছে কিছু কাপড় নিয়ে চলে এসেছে আমাদের পুকুরে। কাপড়গুলো পরিষ্কার করে নিব। তো এই পুকুরটার সাথে আর কি আরও 3টা পুকুর অ্যাডজাস্ট। তো এখানে হচ্ছে একটা পুকুর, অন্য পাশে একটা পুকুর, অন্য পাশে আর কি আরেকটা পুকুর। তো তারপর হচ্ছে কাপড়টা একটু ভিজিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে পা দিয়ে পানির সাথে একটু ডং ডং করতেছি 2 বোন মিলে। তো তারপরে হচ্ছে কাপড়গুলো আর কি কাচতেছি। তো তারপরে হচ্ছে আমার কাপড়গুলো পরিষ্কার করা শেষ। আজকে আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর। তো এটার পানি কেন যায়নি, দুই কালার, কখনো একটার সাথে আরেকটা মিক্স হয়। আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি এই পানিটা কেন জানে একটার সাথে আরেকটা কখনোই মিক্সড হয় না, দুইটা আর কি 2 কালার হয়ে থাকে। তো তারপরে হচ্ছে বাড়িতে এসে পড়েছি, এসে হচ্ছে কাপড়গুলো মিলিয়ে দিয়েছি রোদের মধ্যে। অনেকটাই খারাপ লাগতেছে, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা আছে বাবার বাড়িতে। তো তারপরে আবার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, যাকে পাওয়ার জন্য বাবা মার জন্য কান্না করতাম। আর সেই বাবা মাকে ছেড়ে যেতে কেন যেন এতটাই কষ্ট হয়। তো আমাকে নেওয়ার জন্য আমার হাজবেন্ড বা আমার শ্বশুর আসবে। তো আব্বা এখানে হচ্ছে সকাল সকাল অনেকগুলো মাছ এনেছে। তো আম্মা আর কি মাছগুলো কাটতেছে। তো আমি মুরগিগুলো কেটে নিয়েছি। তো এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিব। তো মুরগিগুলো আর কি প্যাকেটের মধ্যে রেখে দিতেছি। তো যেহেতু এক হাত দিয়ে আমার ফোন ধরা, তো তার জন্য সুন্দরভাবে আমি প্যাকেটের মধ্যে রাখতেও পারতেছি না। তো তারপর হচ্ছে আমার প্যাকেট করা শেষ, এখন হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর রোদের দিকে হচ্ছে কাপড়গুলো এনেছি, শুকিয়ে গিয়েছে। তো আমি আম্মাকে বলেছিলাম যে আম্মা আমার জন্য একটা গ্লাস আনবা আর তার সাথে হচ্ছে একটা জগ আনবা। তো জগটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু গ্লাসটা আমার কাছে ভালো লাগে না। তো আমি শুধু হচ্ছে জগটাই নিব আর গ্লাসটা হচ্ছে আম্মাকে দিয়ে যাব। তো এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর আমার বোন একটা আম দেখছে। তো এই আমটা সে পেরে খাবে, তো তার জন্য দেখেন কত চেষ্টা করতেছে। তো অবশেষে সে অনেক কষ্ট করে সে আমটা আর কি পারছে। তারপরের দিন সকালে আব্বা একটা বড় একটা পাঙ্গাস মাছ আনছে। তো এটা আমি কাটতে পারতেছি না, তো আমার বোন হচ্ছে মাছটাকে কাটতেছে। যেহেতু আমি পাঙ্গাস লাভার, তো বাবার বাড়ি আসলেও আমি বেশি পাঙ্গাস খাই, শ্বশুর বাড়ি থাকলেও পাঙ্গাস খাই, অন্য মাছ আমি খাই না। আর আমি মাছ তেমন কাটতে পারি না, ছোট মাছ বলেন বড় মাছ বলেন, আমি কোনো মাছই তেমন কাটতে পারি না। তো তারপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। কিন্তু আম্মা একটু ব্যস্ত, তো তার জন্য হচ্ছে দুপুরে রান্নাটা আমি করব। তো হচ্ছে মাছটা আমি আর কি ভাজি করে নিতেছি। তো আমাদের গাছ থেকে হচ্ছে আম পাড়তেছে, তো আম্মা হচ্ছে আম গাছের তলে আর কি। তো আমি দুপুরে রান্নাটা করে নিতেছি। তো এখন হচ্ছে করলা ভাজি করব। করলা আমি অনেক পছন্দ করি, আর করলা ভাজি কিন্তু
ভালোভাবে ভাজি করলে আমার খেতেও ভালো লাগে। তারপরে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তারপরে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটু বাদামি কালার করে নেব, তার জন্য একটু ভাজতেছি আমি। তো বাদামি কালার হওয়ার পরে এখানে হচ্ছে আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো আর কি ছিল ফ্রিজের মধ্যে। তো টমেটোটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তো তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি আরো ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি, একটু কষিয়ে নেব। তো কষানো হওয়ার আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে আর কি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছটা কেন জানে আজকে ভাজি করতে গিয়ে ভেঙে গেছে। তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দেওয়ার পরে একটু আর কি নাড়াচাড়া নিয়ে নিয়েছি। তো হচ্ছে আমার রান্না বান্না শেষ। তো আজকে করলা ভাজি করেছে আর মাছ বোনা করেছে। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ।